আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহমিন জামান। সবাইকে জানাচ্ছি এসেন্স অফ মেডিসিন বই এবং এফসিপিএস পার্ট 1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, ডেভিডসনের এমন কিছু জায়গা আছে যেগুলো আমরা খেয়াল করে পড়ি না, কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, ডেভিডসন জিআইজির 808 নাম্বার পেজে জার্ডের ম্যানেজমেন্টে একটা লং টার্ম পিপিআই থেরাপির কমপ্লিকেশন সম্পর্কে বলা আছে। যেমন লং টার্ম পিপিআই থেরাপির কমপ্লিকেশন কি হতে পারে? ডেভেলপমেন্ট অফ প্যারাইটাল সেল হাইপারপ্লাসিয়া অ্যান্ড হাইপারট্রফি। যেটা কি হবে যদি আমরা পিপিআই লং টার্ম ইউজ করার পর উইথড্র করি, সেটা অ্যাসিড রিবাউন্ড করবে। তারপর আর কি হতে পারে? যেমন রিডিউসড অ্যাবজর্পশন অফ আয়রন, ভিটামিন বি 12 অ্যান্ড ম্যাগনেসিয়াম, মানে আয়রন ডেফিসিয়েন্সি হবে, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হবে এবং হাইপোম্যাগনেসিয়ামিয়া ডেভেলপ করবে। আর কিছু ইনফেকশন ডেভেলপ করতে পারে, এন্টারিক ইনফেকশন, যেমন সালমোনেলা, কম্পাইলোব্যাক্টর অ্যান্ড ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি দিয়ে এন্টারিক ইনফেকশন হতে পারে লং টার্ম পিপিআই ইউজ করলে। তাছাড়া আর কি হতে পারে? হেলিকোব্যাক্টার অ্যাসোসিয়েটেড প্রোগ্রেশন অফ গ্যাস্ট্রিক মিউকোসাল অ্যাট্রফি, এটাও ডেভেলপ করতে পারে। আর মাইক্রোস্কোপিক কলাইটিস হতে পারে এবং অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। এটা আমরা নেফ্রোলজিতে পড়বো, সুতরাং এগুলো খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।